হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? তো আশা করি সকলে অনেক ভালো আছেন। গত পর্বে আমরা এসএসএল হোস্টেড পেমেন্ট নিয়ে কাজ করছি। তো এই পর্ব থেকে আমরা এসএসএল ইজি পেমেন্ট নিয়ে কাজ করব। অর্থাৎ এটাই একই, বাট আমি আপনাদেরকে ভেঙে ভেঙে টিউটোরিয়ালে আমি দুটা সিস্টেমে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আগেই বলছি যে এসএসএল ইজি পেমেন্ট চেক আউটে তো সেখানে হয় কি যে আমরা যখন এটা সিলেক্ট করব তখন আমাদের সামনে পেমেন্ট করতে গেলে তখন আমাদের এখানেই পপ আপটা এখানে ওপেন হবে। তো আগে আমাদের স্যান্ডবক্সে যা পপ আপটা ওপেন হতো। তো যাই হোক, তো আমরা কোডে আসি। এখানে কোডে আসার পর এখান থেকে রিটার্ন ভিউ করা আছে ফ্রন্ট এন্ড পেমেন্ট ইজি পেমেন্ট। তো টোটাল অ্যামাউন্ট এখান থেকে আমরা এখানেও কার্ডসকে আমরা এখান থেকে এক কাজ করবো, এখান থেকে কার্ডসকে আমরা রিটার্ন ভিউ করে পাঠাই দিই। কার্ডসকে এখান থেকে কার্ডসকে পাঠাই, আচ্ছা পাঠাই দিলাম। তো ইজি পেমেন্টে আমরা যাব। তো যাওয়ার পর হোস্টেড পেমেন্টে যা যা ছিল ফুল আমরা কন্ট্রোল এ দিয়ে কপি করব। তো ইজি পেমেন্টে আসার পর পেস্ট করে দেব। ওকে, তো পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন এই জায়গাতে আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে। তো আমি নামগুলো একটু পরিবর্তন করে দিই, দেখে দিয়ে ইএএসওয়াই ইজি পেমেন্ট, যাই হোক যেটা খুশি দিয়ে দিতে পারেন। তো এগুলো কিন্তু ঠিকঠাকভাবেই পাবে। এখান থেকে কল MD8, তো এই কল MD8টাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এখানে কল MD8, তো আমি এক কাজ করতে পারি, সেটা এই জায়গাতে আসি, এদের ওয়েবসাইটটা এই যে এক্সাম্পল ইজি চেক আউটের যে আমাদের ডিজাইনটা ছিল সেটাকে আমি একটু ফলো করতে পারি, যে এদের ডিজাইনটা কিভাবে ছিল। একটু মেবি ডিফারেন্ট আছে এদের ডিজাইনে, তো তারপরে কোনো সমস্যা নাই। তো কল MD4, এখান থেকে 4 আমরা বাদ দেব। বিলিং অ্যাড্রেস এখান থেকে কল MD8, তো কল MD8 থেকে আমরা এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। তো কল MD8 এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা ইজি পেমেন্টে আসবো। আসার পরে এই যে কল MD8 এখান থেকে আমরা এটা পেস্ট করে দিলাম। তো এখান থেকে স্পোরের দরকার নাই, বিলিং অ্যাড্রেসের কোনো প্রয়োজন নাই। এখান থেকে দেওয়া আছে ফুল নেম। তো এই ফুল নেম কিন্তু আমরা কোথায় থেকে পাইছি বলেন তো? আমরা কিন্তু নেম পাইছি এই যে এখান থেকেই আমাদের পাস করা আছে, চেক আউট থেকেই কিন্তু এইগুলো পাস করা আছে, এই যে শিপিং নেম। তো যার কারণে আলাদা করে আমাদের ইনপুট নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখন আমরা যেটা করব সেটা আমরা ইজি পেমেন্ট বিলেটে আসি। আসার পর এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা এখানে দেখেন এর নিচে আরও কিছু কোড দরকার হবে আমাদের, যেটা যদি আমরা মেইন ফাইল খেয়াল করি দেখেন এর নিচে অনেক কোড আছে। তো এগুলো CDN-এর দরকার নেই, এগুলো জাস্ট বুটস্ট্র্যাপ যে করে এগুলো লোড করানো আছে। তো এখান থেকে স্ক্রিপ্টটাতে আমরা কপি করে নিয়ে আসি। এখান থেকে নিচের স্ক্রিপ্ট পর্যন্ত স্ক্রিপ্ট, এটা ক্লোজিংটা কেটে গেছে মেবি, হ্যাঁ এখান থেকে আমরা ধরার পর এই উপরের স্ক্রিপ্ট থেকে আমরা স্ক্রিপ্টটাকে কপি করলাম। কপি করার পর ইজি চেক আউটে আসবো আমরা। এখান থেকে এই যে ইজি পেমেন্টে আসবো। আসার পর এখানে আমরা পেস্ট করে দিতে পারি, অথবা আমরা কি করব, এই কোডগুলো আমরা মাস্টার ফাইলেও দিয়ে দিতে পারি, মাস্টার ফাইলে। তো থাকুক, এখানে কোনো সমস্যা নেই। এখানে দিলাম। দেওয়ার পর এখন এক কাজ করি, দেখি তো আমি যদি এই জায়গায় থেকে এখন যদি রিলোড দিয়ে যদি আমি ট্রাই করি, তাহলে দেখা যাক আমাদের পপ আপ উইন্ডোটা ওপেন হয় কি না। তো এখানে দেখেন এই জায়গায় এটার বাটনে কি দেওয়া আছে, দেখেন পোস্ট ডাটা। এখানে আমি কিছু কোড আপনাদেরকে আমি বলছি, বিস্তারিত বোঝায় দেই। এই পোস্ট ডাটা দেখেন প্রপস ইউজ করা আছে। এর ভিতরে পোস্ট ডাটা পাঠানো আছে। এই পোস্ট ডাটার মধ্য দিয়ে এগুলো অবজেক্ট আকারে ধরা আছে। এর ভিতর দিয়ে আমাদের ডাটাগুলো ব্যাক এন্ডে যাচ্ছে। কোথায় থেকে? SSL কমার্স পে বাটন, এইখান থেকে এই বাটনটা ক্লিকের মাধ্যমে এই পোস্ট ডাটা দিয়ে সব যাচ্ছে। তো এগুলা আমাদের দরকার নেই, এগুলা আপনি এগুলো কেটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এন্ডপয়েন্ট কি? পে বাই এজাক্স। তো এটা পে নাওতে এটা আমাদের কোন রাউটে হিট করবে, এর মাধ্যমে আমাদের যে পে বাই এজাক্স আছে ওই মেথডে আমাদের হিট করবে রাউটের ভিতর দিয়ে। তো যাই হোক, এখান থেকে আমাদের আরও কিছু ডাটা নিতে হবে। তো কাস্টমার নেম, এখন আমরা এক কাজ করতে পারি, সেটা এখানে আমরা শো করাতে পারি যে এখানে কোথায়, এই জায়গায় দেখি। তো আমরা যদি এইভাবে শো করাতে চাই, BALUE ভ্যালু আকারে ডলার ডেটার ভিতর থেকে কী আসবে আমাদের SHI ডবল P
ing_name শিপিং নেমটা যদি আমরা এইভাবে দেই তাহলে দেখা যাক তো আমাদের এখানে আসে কি না। তো আমি এখান থেকে চুজ করি, চুজ করার পর পরের পেজে যাই আমি রংপুর, তারপর হচ্ছে গাইবান্ধা, তারপর কোড দিয়ে দিলাম এটা, তারপর নোটস জাতামাতা একটা দিয়ে দিলাম। তো SSL ইজি পেমেন্টে ক্লিক করলাম, করার পর আমাদের এখানে চলে আসলো এই যে ইউজার ফুল নেম চলে আসছে। হ্যাঁ, তো এগুলাকে আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এগুলাকে আমরা হচ্ছে রিড ওয়ানলি বা হচ্ছে ডিজেবল দিয়ে দিব, ডিজেবল করে দিব, তাহলে আমাদের ভালো হবে, কারণ এগুলো আমাদের এখানে আর দেখানোর কোনো প্রয়োজন নাই। তো এবার আমাদের অর্ডার কত আছে, এবার আমাদের অর্ডার আছে 1096 টাকা। তো এই যে ইউজার, হ্যাঁ এটা ডিজেবল হয়ে গেছে। তারপর আমাদের হচ্ছে এটা গেল ফুল নেম, তারপর হবে আমাদের হচ্ছে মোবাইল। তো এখানে দেখেন মোবাইল আছে, আইডি মোবাইল। তো আমরা এখান থেকে ভ্যালু দিব, ভ্যালু দেওয়ার পর এইভাবে যে হচ্ছে আগের মতোই ডেটার ভিতর থেকে আমরা দিয়ে দেবো হচ্ছে শিপিং PING_EMAIL শিপিং ইমেল, সরি ইমেল না, শিপিং ফোন PHONE শিপিং ফোন। ওকে, তো এটাও অবশ্যই আমাদের হচ্ছে ডিসেবল করে দিতে হবে, ডিসেবলড। তো এখানে দেখেন এই যে কাস্টমার নাম মোবাইল, তো এগুলো কিন্তু নিচে ধরা আছে, এখানে দেখেন কাস্টমার মোবাইল, এই যে হ্যাশ মোবাইল দিয়ে কিন্তু ধরা আছে এখানে, মেবি দেখা যাক। তো মোবাইল, এই যে আইডি মোবাইল দিয়ে কিন্তু ধরা আছে এগুলাকে প্রত্যেকটা ফিল্ডকে। তো ইমেইলও এইভাবে আমরা হচ্ছে ডিসেবল করে দেবো, দেওয়ার পর হচ্ছে আমরা ভ্যালু দিব হচ্ছে এইভাবে ডেটার ভেতর থেকে আমরা দিয়ে দেবো হচ্ছে EMAIL ইমেইল দিয়ে দেবো। তারপর হচ্ছে আমরা অ্যাড্রেসের এখান থেকে দরকার নাই, অ্যাড্রেস যেহেতু এখান থেকে পাস হচ্ছে, অ্যাড্রেস টু এগুলো আমরা এখানে রাখবো না, এখান থেকে আমরা কেটে দিই এগুলো। তারপর হচ্ছে কান্ট্রি আছে এখান থেকে, অ্যাড্রেস মেবি অ্যাড্রেসের ভ্যালু, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, কেটে দিলাম এগুলো আমরা। তারপর থেকে কান্ট্রিও আমাদের এখানে আছে, মেবি এই পাশ থেকে রাউটিং হচ্ছে কান্ট্রি এখানে পাঠানো নাই, যাক সমস্যা নেই, এগুলাকে আমি বাদ দিয়ে দিই, কান্ট্রিকেও এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের কি আছে, এখান থেকে আছে স্টেট, তো আমাদের কিন্তু স্টেট লাগবেই। তো যাই হোক, আমরা স্টেটকে এইভাবে পাস করাবো না, আমরা ওগুলো আবার হিডেন টাইপ দিয়ে পাস করাবো স্টেপ। তারপরে জিপ আছে এখান থেকে, আইডি জিপ, তারপর হচ্ছে এগুলা আমি এখান থেকে আছে, এটা ফুল এটাই আমি বাদ দিয়ে দিই এখান থেকে। বিডিটি নিচে আসি, কল MB3 ইমেইল, তারপর হচ্ছে এই রোটাকে ধরে দেখি কত দূর পর্যন্ত আছে। হ্যাঁ, এই রোটাকে দিয়ে দিতে পারি আমি, এখান থেকে বাদ দিয়ে দিই এই রোটাকে, এখান থেকে বাদ দিয়ে দিই। ওকে, এখান থেকে বাদ দিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমাদের যে বাকি ডেটাগুলো আছে সেগুলোকেও তো এর ভিতর থেকে আমাদের হচ্ছে পাস করতে হবে। তো বাকি ডেটাগুলো আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এই জায়গাতে হিডেন অবস্থায় আমরা ডেটাগুলোকে পাঠাতে পারি। তো এখানে দেখেন অ্যামাউন্টকে পাঠানো হয়েছে, মেবি এখানে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। তো এখানে টোটাল অ্যামাউন্ট কোথায় আছে, এই দেখেন এখানে ইনপুট টাইপ হিডেন দেয়া আছে, হিডেন অবস্থায় আছে। তো আমি যদি এখন একটু রিলোড করি তাহলে দেখা যাবে এই জায়গাতে এগুলা কান্ট্রি, স্টেট, জিপ এগুলো আমাদের চলে যাবে। তো বলতেছি ইজি পেমেন্ট বিলো ইন্ডেক্স, আনডিফাইন ইন্ডেক্স ইমেইল। তো আচ্ছা, আনডিফাইন ইন্ডেক্স ইমেইলে কি সমস্যা হয়েছে, ইমেইল আইডি ইমেইল ডাটা ইমেলও, সরি ইমেইল না, আমাদের তো অবশ্যই শিপিং ইমেইল, SHIPPING ইমেইল, শিপিং ইমেইল ভুল হয়ে গেছিলো। তারপর রিলোড নিল, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন মোটামুটি সব ঠিক আছে। ইউজার, তারপর হচ্ছে নাম্বার এটা, তারপর ইমেইল এটা, আরও কিছু আপনারা চাইলে এখানে শো করাতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে আমরা মূলত আমাদের কথা হচ্ছে আমাদের ডেটাগুলো ধরতে হবে। তো আমি এই যে হোস্টেড পেমেন্টে এখানে আসি, এখানটা আসার পরে দেখেন এখানে যা আমাদের ছিল এই সবগুলাই আমাদের হচ্ছে নিতে হবে, এগুলো সবগুলো আমি এখান থেকে নিলাম। নেওয়ার পর আমি ইজি পেমেন্টে আসলাম, আসার পর এই জায়গায় ইনপুট টাইপ, তো ইনপুট টাইপের এই জায়গায় আমি হচ্ছে এটা পেস্ট করে দিলাম, ইনপুট টাইপের এই জায়গায় পেস্ট করে দিলাম। তো টোটাল অ্যামাউন্ট আইডি কিন্তু টোটাল অ্যামাউন্ট দিয়ে এখানে ধরা আছে, এই যে অ্যামাউন্টকে এখান থেকে পাস করা আছে আর ভ্যালুটাকে ধরা আছে। এমনি আবার হলো নেম, ইমেইল, ফোন, তারপর হচ্ছে এইগুলা কিন্তু আমাদের হচ্ছে অটোমেটিকলি পাস করা আছে, নেম, ইমেইল, ফোন। তো অবশ্যই হচ্ছে এখানে পোস্ট কোডটাও আমাদের হচ্ছে দিতে হবে, তা আমি এখান থেকে দিয়ে দেবো হচ্ছে আইডি
পোস্ট আন্ডারস্কোর কোড সিওডি পোস্ট কোড আইডি পোস্ট কোড দিয়ে দিলাম। তারপর এগুলো কিন্তু আমরা হচ্ছে আইডি দিয়ে ধরতেছি, ঠিক আছে। তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে আমরা আইডি ডিভিশন DIVISION আন্ডারস্কোর আইডি ডিভিশন আইডি। তারপরে এখানেও আমরা আইডিতে এখানকেও আইডিতে দিয়ে দেবো আইডি DISTRICT আন্ডারস্কোর আইডি ডিস্ট্রিক্ট আইডি। তারপর এখানে আইডি দিয়ে দেবো STAT আন্ডারস্কোর আইডি স্টেট আইডি। তারপরে এখানে হচ্ছে আমরা আইডি দিয়ে দেবো আইডি TS নোটস। তো এইগুলা হচ্ছে মোটামুটি আমাদের এখানকার ডেটা। তো এই ডেটাগুলাকে আমাদের তো এখান থেকে পাঠাইতে হবে আবার এই রকম করে। দেখেন অ্যাড্রেসকে আমরা পাঠাইছি, ইমেল পাঠাইছি, মোবাইল পাঠাইছি, কাস্টমার নেম মোবাইল, হ্যাঁ মেবি মোবাইল নামে আছে এখানে মোবাইল, হ্যাঁ আইডি মোবাইল দিয়ে ধরছে, বাট পাঠাইছে কি নামে কাজ ফোন কাজ ইমেইল তারপর কাজ অ্যাড্রেস 1। ওকে, কোনো সমস্যা নেই। তো এই অবজেক্ট অ্যামাউন্ট এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্টের পরে আমরা এক কাজ করতে পারি, আমরা দিয়ে দেবো হচ্ছে এখানে পোস্ট কোড POST_COD পোস্ট কোড। তো আইডি কী হবে আমাদের হচ্ছে POST_COD পোস্ট কোড। তো আইডিও পোস্ট এখানে পোস্ট কোড হবে, এখানে দেখেন এই যে পোস্ট আন্ডারস্কোর কোড। তারপর হচ্ছে ডিভিশন আইডি ডিস্ট্রিক্ট আইডি স্টেট আইডি আর হচ্ছে নোটস, এই কয়টা আমাদের লাগবে। তো আমি এখান থেকে আরও কপি পেস্ট করি এগুলা। তো ফার্স্টে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ডিভিশন আইডিটাকে আমি নিই এখান থেকে পোস্ট কোডের পর ডিভিশন আইডি, তারপর হচ্ছে ডিভিশন আইডি, এরপরে আমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট আইডি। উপরে যাই ডিস্ট্রিক্ট আইডি DISTRICT, হ্যাঁ ডিস্ট্রিক্ট আইডি নিয়ে আসি। এখান থেকে অল্টার পেস্ট করে মাল্টিপল সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে পেস্ট করে দিলাম, ডিস্ট্রিক্ট আইডিকে ধরলাম। তারপরে আমাদের কি করতে হবে স্টেট আইডিকে ধরলাম এখান থেকে পোস্ট কোডের জায়গায় আমি হচ্ছে স্টেট আইডি এখানে দিয়ে দিলাম, ভ্যালুটাকে ধরলাম। তারপরে আমাদের কি ধরতে হবে, তারপর আমাদের আরেকটা আছে জাস্ট হচ্ছে নোটস নোটস। তো এখান থেকে আমি হচ্ছে নিচে হচ্ছে নোটস দিয়ে দিলাম। ওকে, তো এই যে ডেটাগুলো আমরা পাঠাইলাম পোস্ট ডাটার ভিতর থেকে আমাদের হচ্ছে রাউটিং হচ্ছে ব্যাকএন্ডে আমাদের হচ্ছে এখান থেকে ডেটাগুলো যাবে। তো এখন কথা হচ্ছে আমাদের হচ্ছে ডেটাগুলোকে আমরা কিভাবে রিসিভ করব, আমাদের হচ্ছে কন্ট্রোলারে SSL কমার্স কন্ট্রোলারে কিভাবে রিসিভ করব। তো আমরা কি করতাম ফার্স্টে যে আমরা করছিলাম হচ্ছে হোস্টেড পেমেন্টে, সেখানে আমাদের যেভাবে আমরা ডাটাগুলোকে ধরছিলাম এখানে ধরেন এই রিকোয়েস্ট থেকে, এখানে কিন্তু সেভাবে হবে না, কারণ এখানে হচ্ছে পে বাই এজাক্স। তো এজাক্সের মাধ্যমে ডাটাগুলো আমাদের আসবে। তো এই ডেটাগুলো যে আসবে ডেটাগুলো অবশ্যই কিন্তু জেসন ফরম্যাটে আসবে। তো আমাদেরকে কী করতে হবে ডিকোড করতে হবে। তো আমি একটা কাজ করি ভেরিয়েবল নিয়ে রিকোয়েস্ট ডেটা। তো রিকোয়েস্ট ডেটার ভিতরে কি করব আমরা হচ্ছে জেসন ডিকোড কি করব, যে রিকোয়েস্ট থেকে যে ডাটাটা আসবে রিকোয়েস্ট থেকে কি আসবে জেসন কার্ড জেসন কার্ড। তো এখন আমরা এটাকে কি করব, চাইলে হচ্ছে আমরা সিকিউরিটি পারপাসে আমরা হচ্ছে টাইপ কাস্ট করতে পারি। আপনারা জানেন PHP-তে কীভাবে টাইপ কাস্ট করতে হয়। তো এইভাবে আমরা টাইপ কাস্ট করি, অ্যারে আকারে নিয়ে নিই ARRAY অ্যারে। তো এখন আমরা হচ্ছে ডেটাগুলোকে ধরতে পারবো। কিভাবে ধরবো, এই যে রিকোয়েস্ট ডেটা, তো আমি এখান থেকে এই যে অ্যামাউন্টের এখানে আসার পরে এই জায়গা থেকে এইভাবে রিকোয়েস্ট ডেটা। তো রিকোয়েস্ট ডেটা এর ভিতর থেকে কি করব আমরা এরকম করে এই যে নামে আমরা হচ্ছে অ্যামাউন্টটাকে পাঠাইছি, হ্যাঁ তো আমরা কি নামে অ্যামাউন্টটাকে পাঠাইছি এখানে হবে, হ্যাঁ এখান থেকে আমরা কি নামে পাঠাইছি বলেন তো, এই যে এক্সাম্পল এর ভিতরে যদি আমরা সেই অ্যামাউন্টটা টোটাল অ্যামাউন্টকে জাস্ট আমরা হচ্ছে অ্যামাউন্ট নামে পাঠাইছি। সো এই জায়গাতে আমাদের হচ্ছে অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। তারপর কারেন্সি BDT এগুলো সব যা আছে ঠিক থাকবে। তারপর কাজ নেম, তো সব কিছুই আবার আগের মতোই কাজ নেম। তো আমি এখান থেকে এক কাজ করি, এখান থেকে কপি করতে পারি এই জায়গা থেকে, এখানে যা যা লাগছে এখানেও মেবি হ্যাঁ তাই লাগবে এখানে কোনো সময়। তো ইউজার আইডি থেকে আমি এখান থেকে নিচ পর্যন্ত সব কপি করলাম, কপি করার পর এই জায়গাতে নিয়ে আসার পর এই জায়গা থেকে আমি এখান থেকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আপনারা জানেন এগুলোতে আমরা কি দিয়েছি। তারপর আমি এক কাজ করব, এখান থেকে এক কাজ করতে পারি, সেটা হচ্ছে কাস্টমার ইনফরমেশন, কাজ নেম, কাজ ইমেল। তো আমরা যে কাস্টম যে কোডগুলো ছিল এগুলা
তো আমরা এই কাস্টম কোডগুলো আমরা নিয়ে আসবো এখান থেকে। এখানে আসার পর পে বাই এজাক্স, তো এখান থেকে আমি হচ্ছে এখানে পেস্ট করে দিতে পারি, যেগুলো হচ্ছে আমাদের কাস্টম কোড। ওকে, তো ইউজার আইডি, ডিভিশন আইডি, তো এখান থেকে রিকোয়েস্টে এইভাবে আইডি হবে না, আমাদের কি করতে হবে, রিকোয়েস্ট ডেটা, তো রিকোয়েস্ট ডেটা তার ভিতর থেকে ডিভিশন আইডি, এইভাবে ডলার রিকোয়েস্ট ডেটা তার ভিতর থেকে BISION আন্ডারস্কোর আইডি ডিভিশন আইডি। তারপর এটাতেও সেম টু সেম করতে হবে আমাকে, ডিস্ট্রিক্ট আইডি, জাস্ট শুধু এখান থেকে ডিস্ট্রিক্ট আইডি দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে রিকোয়েস্ট ডেটার ভিতর থেকে আবার এখান থেকে এটা বাদ দিয়ে দিই, রিকোয়েস্ট ডেটার ভিতর থেকে আবার হচ্ছে আমাদের কি স্টেট আইডি দিয়ে দিতে হবে, STAT আন্ডারস্কোর আইডি স্টেট আইডি। তারপর নোটস, এখান থেকে হচ্ছে নোটস দিয়ে দেবো, রিকোয়েস্ট ডেটা এর ভিতর থেকে NOTS নোটস। তারপর হচ্ছে পেমেন্ট মেথড, তো আমরা যা আছে এরকম যেটা আছে সেটাই থাক, কোনো সমস্যা নেই। তো এখন আরেকটা কথা, সেটা হচ্ছে এগুলা পোস্ট ডাটা, হ্যাঁ পোস্ট ডাটার ভিতর থেকে আমাদের আসবে, সব কিছু আসবে। এই যে এখান থেকে পোস্ট ডাটা, এই জায়গাতে আমাদের আবার ঠিকঠাক করতে হবে এখানে একটু। তো এখান থেকে আমাদের হচ্ছে রিকোয়েস্ট ডাটার ভিতর থেকে কী আসবে, জাস্ট নেম নাকি CUS কাস্ট নেম। ওকে, তো কাস্ট নেম কেন, এখানে দেখেন আমাদের হচ্ছে ইজি চেক আউটে এখানে দেওয়া আছে কাস্ট নেম, কাস্ট ফোন, কাস্ট ইমেল। তো এইভাবে আসলে তো অবশ্যই আমাদেরকে এইভাবেই ধরতে হবে। তাই কাস্ট নেম দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে কাস্ট ইমেল হবে, এখানে কাস্ট ইমেল CUS আন্ডারস্কোর EMAIL কাস্ট ইমেল। তারপরে আমাদের হবে হচ্ছে কাস্ট ফোনে এখানে আসি, দিয়ে দেবো CUS আন্ডারস্কোর PHONE কাস্ট ফোন। তারপর আর কি আছে, তারপর হচ্ছে অ্যাড্রেস, তো কাস্টমার অ্যাড্রেস, তো অ্যাড্রেসের কোনো দরকার নেই, এরকমই থাক। তারপর হচ্ছে পোস্ট কোড, হ্যাঁ এই যে কাস্ট পোস্ট কোড, এটা আমাদের দরকার আছে এই জায়গায় থেকে, কাস্ট পোস্ট কোড, হ্যাঁ এখান থেকে লাগবে আমাদের পোস্ট কোডটা। এখান থেকে আবার হচ্ছে রিকোয়েস্ট ডেটা, তো রিকোয়েস্ট ডেটাতে যদি আবার আমরা আসার পর হচ্ছে এখান থেকে কী নামে পাস করা ছিল দেখেন, তো এখান থেকে হচ্ছে পোস্ট ডাটা সরি, এখানে কেন, আচ্ছা আমাদের তো হবে এখানে ইজি পেমেন্টে, হ্যাঁ ইজি পেমেন্ট এই জায়গায় হবে, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে পোস্ট কোড POST আন্ডারস্কোর কোড, তারপর হচ্ছে এখানে আসার পর এখান থেকে পোস্ট কোড দিয়ে দিলাম, ঠিক আছে। তো পোস্ট কোড দেওয়ার পরে এখন মোটামুটি আমাদের সব কিছু মেবি দেওয়া শেষ, কাস্ট নেম, ইমেইল, তারপর হচ্ছে কাস্ট ফোন, তারপর হচ্ছে আমরা এখানে পোস্ট কোড দিয়ে দিলাম। তো আমি আবার একটু চেক করি, কোথায় চেক করব, সেটা হচ্ছে এক্সাম্পল না, এই যে ইজি পেমেন্টে এই জায়গায় নোটস, সো নোটস বাদ আছে মেবি, দেখি তো সব কপি করে নিয়ে আসছি, বাদ তো থাকার কথা না, হ্যাঁ নোটস বাদ নাই। তারপরে এখানে আসি, এখানে দেখা যাক তো এগুলো ঠিকঠাক আছে। এখন আমাদের হচ্ছে আইটেমটা আমাদের শো করাইতে হবে, এই যে এখান থেকে ধরে এই ফরিস করে এই যে নিচ পর্যন্ত আমরা হচ্ছে এটা ফুল এটা আবার নিয়ে আসলাম আগের মতো, নিয়ে আসার পর এই জায়গাতে আমরা হচ্ছে এটা পেস্ট করে দিলাম। ওকে, তো এই জায়গাতে পেস্ট করে দিলাম, দেওয়ার পর আচ্ছা এখন সব ঠিকঠাক আছে মেবি। তো আমরা এখন রিলোড দিয়ে দেখা যাক, তো আমরা আবার হচ্ছে এবার পেমেন্ট করার ট্রাই করি, দেখা যাক কি হয়, আমাদের পেমেন্ট হয় কি না হয় বা কোনো সমস্যা হয় কি না। তো কত মোট হচ্ছে 1096 টাকা। তো আমি এখান থেকে পে নাওতে ক্লিক করলাম, পে নাওতে পেজ এক্সপায়ার, আচ্ছা পেজ এক্সপায়ার দেখাতেছে। আচ্ছা আমার এখানে নেটটা অফ করা আছে, সো আমি খেয়াল করি নাই, তো আমি নেটটা একটু অন করে নিচ্ছি। নেটটা অন করে নেওয়ার পর আমি ট্রাই করতেছি আবার, হ্যাঁ এবার নেট কানেকশন দিলাম, এই দেখেন বাটনটার ডিজাইনও চলে আসছে। তো এখন পে নাওতে যদি আমরা ক্লিক করি, ইরর ইন কমিউনিকেশন, আচ্ছা তা কি সমস্যা আমি দেখতেছি একটু। তো এখন আমরা এখানে কনসোলে আসলাম, কনসোলে আসার পর দেখেন এখান থেকে একটা ইরর চলে আসছে, বলছে ইন্টারনাল সার্ভার ইরর। তো এখানে আমরা ক্লিক করলে আমাদের নেটওয়ার্ক ট্যাবে নিয়ে আসবে, এখান থেকে আমরা হচ্ছে পে বাই এজাক্স, তো এখানে ক্লিক করলাম, করার পর দেখেন আনডিফাইন ইন্ডেক্স অ্যামাউন্ট, তার মানে কি সে এই অ্যামাউন্টটাকে সে পাচ্ছে না, এই অ্যামাউন্টটাকে পাচ্ছে না বলতেছে আনডিফাইন, অর্থাৎ আমাদের এই ইজি পেমেন্ট .blade.php আছে, এখান থেকে কোনো ডাটা পাস হচ্ছে না মেবি। তো হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা আগে চেক করতে চাই। তো ফার্স্টে আমরা ডিডিডি করতে পারি, তো ডিডিডি
ইজিলি করতে পারি রিকোয়েস্ট অল। তো রিকোয়েস্ট থেকে কী কী আসতেছে আমি আপনাদেরকে একটু দেখাই। তো আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে জেসন ডিকোড করছি আগে, রিকোয়েস্ট থেকে জেসন কাট, মেবি এখানে জেসন কাট হবে না কাট জেসন হবে, যাই হোক আমি এখান থেকে দেখলে তাহলে আমাদের হচ্ছে আরও ক্লিয়ার হয়ে যাবে এটা। তো আমি আবার একটু রিলোড দিয়ে নিচ্ছি, রিলোড দিয়ে নেওয়ার পর আমরা আবার আরেকটা রিকোয়েস্ট পাঠাবো, রিকোয়েস্ট পাঠার পর দেখা যাক আমাদের হচ্ছে এবারকার রিকোয়েস্টে কি ইরোর আসে, বা আমাদের হচ্ছে এখান থেকে যদি ডেটা আসে তাহলে আমাদের এখান থেকে রিকোয়েস্টের সব কিছু এখান থেকে আমাদের রিটার্ন করার কথা, সব কিছু শো করার কথা। তো আমি এখানে আসি, এখান থেকে নেটওয়ার্ক ট্যাবে আসি, পে নাওতে ক্লিক করলাম, তো পে বাই এজেক্স। তো দেখেন এখানে আসলাম, এই দেখেন প্রথমে বলতেছে অর্ডার। তো আমাদের এই যে ব্লেটে যেই অর্ডারটা লেখা ছিল ইজি পেমেন্টে, এই জায়গাতেই অর্ডারের ভিতরে দেখেন অর্ডারের ভিতরে যে টেক্সটটা ছিল এটা আমাদের চলে আসতেছে এখানে। তারপরে আছে কার্ড জেসন, তো কার্ড জেসনের ভিতরে এমটি আসতেছে অবজেক্ট। দেখেন এই কার্ড জেসন, মেবি আমরা জেসন কার্ড লিখছি, দেখি এখানে জেসন কার্ড, হ্যাঁ এটা ভুল করে ফেলছি আমরা, এখানে কার্ড জেসন হবে, সরি। যাই হোক এই যে আমরা আসলে মূলত কার্ড জেসনটা এখান থেকে আমরা নিচ্ছি এই জায়গায় থেকে, ঠিক আছে, এই জন্য আমি এখানে লিখছি এটা। তো আমার আগে থেকেই জানা ছিল, তো উল্টা হয়ে গেছিলো, জেসন কার্ড লিখে ফেলছিলাম, যাই হোক কোনো সমস্যা নেই। তো প্রত্যেকটা স্টেপে এইভাবে চেক করে কাজ করতে হয়, তাহলে কোনো আর সমস্যা হয় না। দেখেন এখান থেকে মেবি আমাদের সমস্যাটা কি, আমাদের কিন্তু এমটি অবজেক্ট আসতেছে, এখানে কিন্তু কোনো ডেটা নাই কার্ড জেসনে, তাহলে পাবেটা কি, অবশ্যই ইন্ডেক্স যেহেতু আমাদের আনডিফাইন্ড দেখাচ্ছে, হ্যাঁ তার মানে আমাদের বুঝতে হবে এই পেজ থেকে আমাদের হচ্ছে ডেটা পাস হচ্ছে না। তো না হওয়ার রিজন কি হতে পারে, না হওয়ার রিজন হতে পারে যে স্ক্রিপ্টগুলো আমরা লিখছি এখানে। তো এক কাজ করি, এই স্ক্রিপ্টগুলো তো আমরা এখানে আগে রেখে দিয়েছিলাম তাই না, তো এই স্ক্রিপ্টগুলো আমরা এক কাজ করতে পারি, আমরা হচ্ছে মেইন মাস্টার ফাইলে নিয়ে যেতে পারি, যে ফন্টেন মাস্টার এখানে আসার পর লাইক এখানে বডির নিচেই আমি পেস্ট করে দিই, বডির নিচে পেস্ট করে দিয়ে দেখাই। তো এখন যদি আমি এখান থেকে একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমরা দেখবো জাস্ট যে হচ্ছে ডেটাগুলো আসে কিনা, এখান থেকে আমাদের ডেটাগুলো সে রিটার্ন করতেছি কিনা, এই বিলেট ফাইল থেকে আমাদের ডেটাগুলো পাস করতেছি কিনা, আমাদের কন্ট্রোলার ঠিক মতো ডেটাগুলো পাচ্ছি কিনা, এটা আমাদের ফার্স্টে চেক করতে হবে, তাহলে আমরা হচ্ছে প্রবলেম ফিক্স করতে পারবো। তো আমি আবারও পে নাওতে ক্লিক করলাম, বলতেছি ইরর ইন কমিউনিকেশন, আচ্ছা। তো আমাদের রিকোয়েস্ট চলে গেছে দুটা, পে বাই এজাক্স, এই দেখেন এবার কিন্তু কার্ড জেসনের ভিতরে ডাটা গেছে, কাজ নেমের ভিতরে এটা গেছে, কাজ ফোন, তারপর সব কিছু এভরিথিং আমরা যা পাঠাইছি সব কিছু কিন্তু এখানে চলে গেছে। তার মানে কি এবার আমাদের ডেটাগুলো সব কিছু ঠিকঠাকভাবে পাবে, তো কোনো সমস্যা নেই। তো আমি এক কাজ করতে পারি, এখানে আমরা আসি, এখান থেকে এটা সেভ দিয়ে রাখি, তারপর হচ্ছে এখানে আমাদের কন্ট্রোলারে আসার পরে ডিডিটাকে আমরা হচ্ছে এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে এখান থেকে আবার একটু রিলোড দেব, আবার একটু রিলোড দিয়ে নিই আমরা, রিলোড দেওয়ার পর এবার আমরা রিকোয়েস্ট পাঠাবো, দেখেন এবার আমরা রিকোয়েস্ট পাঠাবো এখান থেকে পে নাও বাটনটা, আচ্ছা এই যে চলে আসছে, হ্যাঁ এখান থেকে পে নাওতে ক্লিক করলাম, দেখেন আমাদের হচ্ছে লোড নিচ্ছে, আচ্ছা লোড নিক, এই দেখেন আমাদের কিন্তু এখানে সামনে ডেমো কিন্তু এই সাইটের ভিতরেই কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা যখন হোস্টেড পেমেন্টে করতাম কি হতো, তখন হচ্ছে আরেকটা আমাদের হচ্ছে এরকম অ্যাড্রেসে চলে যেত ওদের সাইটে, ওখানে যে আমাদের হচ্ছে পেমেন্টটা করতে হতো, বাট এটা আমাদের সাইটের ভিতরে আছে, আপনি ইউআরএল দেখেন এখানেই চলে আসছে। তাই দেখুন মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং, তারপর হচ্ছে কার্ডস, তো ওটাতে যেমন এইরকম এটা ওপেন হওয়ার সাথে সাথে একটা অর্ডার ইনসার্ট করে ফেলাইছে, এটাও সেম টু সেম ওপেন হওয়ার সাথে সাথেই সে একটা অলরেডি আমাদের ডাটাবেসে অর্ডার ইনসার্ট করে ফেলাইছে। ইনসার্ট অর্ডারটা কি থাকবে, বাই ডিফল্ট অবস্থায় সে পেন্ডিং একটা অর্ডার ইনসার্ট করছে। তো এখন যদি আমরা এখানে পেমেন্ট করি, পেমেন্ট যদি সাকসেস হয় সেই ক্ষেত্রে সে কি দেখাবে, সে দেখাবে যে হচ্ছে প্রসেসিং। তো এটা কিভাবে আসতেছে, যখন হচ্ছে কেউ এখান থেকে আমরা হচ্ছে ডেটা দিচ্ছি, লাইক হচ্ছে এখান থেকে মোবাইল ব্যাংকিং ধরেন বিকাশের যখন আমরা সিলেক্ট করতেছি, এখানে আমরা হচ্ছে নাম্বার দিচ্ছি, এই বিকাশের নাম্বার দেওয়ার পর ওটিপি দেওয়ার পর আমরা হচ্ছে পেমেন্ট করার পর সে হিট করবে কোন মেথডে, সে হিট করবে হচ্ছে সাকসেস মেথডে, এই যে সাকসেস মেথডে এখানে সে হিট করার পর সে কী করবে, এখান থেকে দেখেন ট্রানজ্যাকশন আইডিটা সে নিয়ে আসবে, অ্যামাউন্ট নিয়ে আসবে, কারেন্সি নিয়ে আসার পর কী করবে, এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা ধরে তারপর হচ্ছে এই হচ্ছে এক কাজ করবে স্ট্যাটাস, তারপর কারেন্সি, অ্যামাউন্ট, এগুলোকে ধরে সব কিছু আমাদের হচ্ছে চেক করবে, এগুলোকে নিয়ে আসার পর এখন কি করবে, এই ডেটাটাকে ধরে তারপর সে আপডেট করে দিবে যে প্রসেসিং, অর্থাৎ এই ট্রানজ্যাকশন আইডিটাতে ধরে সেই ডাটাবেসের ডেটাটাকে সে প্রসেসিং হিসেবে
আপডেট করে দিবে। তারপর মেসেজ দিবে হচ্ছে ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুলি কমপ্লিটেড। ওই যে আমরা মেসেজ ইউজ করতাম না লারাভেলে, যেমন আমরা হচ্ছে অনেকগুলো অ্যালার্ট মেসেজ আমাদের শো করাইতো। সো সেই রকম আমরা এই মেসেজগুলো কিন্তু এখানেও আমরা ধরাই দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনারা যে অ্যান্ড হচ্ছে আমরা রাউটেও ব্যাক করতে পারবো এখান থেকে। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে নাম্বার দিয়ে দিই, লাইক এখানে সাকসেসে ক্লিক করলাম, তার মানে প্লিজ ওয়েট ইওর অর্ডার ইজ প্রসেসিং। দেখেন এখানে আরেকটা রিলোড নেবে, রিলোড নেওয়ার পর বলবে যে হচ্ছে অর্ডার হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে, যে ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুলি কমপ্লিট। তো এই লেখাটা কোথায় থেকে আসতেছে এটা বলেন তো? এটা কিন্তু আমাদের হচ্ছে এই যে ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল দেখাতেছে, ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল হয়ে গেছে। তারপর তার মানে কি, ফার্স্টে যখন এই মেথডে হিট করলো তখনই সেই মেসেজটা দেখালো। আফটার এগুলা কাজ হওয়ার পরে তখন কি বললো, ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুলি কমপ্লিটেড, তারপরে এটা দেখালো। তো আমরা চাইলে এইখান থেকে ইকোটাকে বাদ দিতে পারি বা এখান থেকে বাদ দিতে পারি, দেওয়ার পর আমরা হচ্ছে ওই যে অ্যালার্টটাকে শো করাই দিতে পারি। ওকে, তো আপনারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলে আরও বেশ কিছু জিনিস আপনারা জানতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে। ডকুমেন্টেশন ফলো করবেন আপনারা, তাহলে আরও অনেক কিছু জিনিস ওখানে দেওয়া আছে, যে কোন কোন ডেটাগুলো চেঞ্জ করা যাবে না, কোন কোন ডেটাগুলো সেম টু সেম রাখতে হবে। তো এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। তো আগামী পার্টে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।